কে কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। মিল মেকার। মিল মেকার সবাই তো খাও, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো। আমি সাদা করব। কেমন করে সাদা করছি আসো দেখবে। লাগিয়ে দিচ্ছি, কড়াই বসে দিলাম, গরম হোক কড়াইটা। আমি মিল মেকারটা একটু মাখিয়ে নেব। একটু হলদি দিয়ে দেবো, সামান্য পরিমাণ মতন একটু হলদি দিয়ে দেবো। ওতে অল্প করে একটু নুন দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি মিল মেকারটা এরকম ভালো করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে মাখিয়ে নিলাম মিল মেকারটা খুব সুন্দর করে। এটা আমি 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, হয়ে গেছে। আমি একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। দেখো, এলাচি দুটো দিয়ে দিয়েছি, দুটো ভালো করে ভাজা হোক। তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে লং আছে দুটো, একটু ধনিয়া আছে দিয়ে দিলাম। এটা ভাজছি, এই মশলাটাই দেবো খালি ওর ভিতরে। একটু আদা দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো। এই এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে, মশলাটা ভালো করে আবার বসিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। আগে আমি মিল মেকারটাই ভেজে নিই। একটু নুন দিয়ে দিলাম যেন না লাগে। মেকারটা ভেজে নিচে ঢেলে দিলাম। দেখো মিল মেকারটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। এবার নামিয়ে নিচ্ছি, দিলাম গরম হোক একটু। তেল দিয়ে দিচ্ছি, সাদা মিল মেকারটা একটু তেল বেশি করে দেব, সাদাটা রান্না হবে তো। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দুটো দিয়ে দিলাম। ছেড়ে দিলাম, লাল লাল করে। এটা তেজপাতাটা ভাজা হয়ে গেছে, জিরাটা। এবার একটু অল্প একটু হলুদ দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুনের টমেটো দিয়ে দিলাম। আর রসুনের টমেটোটা ভালো করে ভাজা হবে। আমি লঙ্কা বাটা দেবো এর ভিতরে, 2 চামচ লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি একসাথে, আর দেবো না পরে। মশলাটা ভাজা হবে, আলুটাও ভালো করে ভাজা হবে। এবার ভালো করে কষবো, সব মিশাও। জল দিয়ে দিচ্ছি একটু, আলুটাও সিদ্ধ হবে এর ভিতরে। ঢেকে দিচ্ছি, এবার ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে দিলাম। একসঙ্গে কষবো সবগুলো, এবার ভালো করে কষবো, ভালো করে কষবো এটা। তারপর মাখা মাখা করবো আমি। বেশি ঝোল থাকবে না এটা। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। খুলে দিচ্ছি এখন, দেখো কত সুন্দর হয়ে গেছে।
এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। আমি মশলা ইউজ করবো। অল্প একটু আমি দিয়ে দিলাম উপরে ছড়ায়। ধনে পাতা দিয়ে দেবো। একটু 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটার সঙ্গে মিশে যাবে। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এই যে হয়ে গেছে। দেখো কালারটা দেখো। অল্প একটু মশলা আমি ছড়িয়ে দিলাম এখানে, দেখো অল্প করে। কালার দেখো, একদম মাংস থেকে কম কিছু নয়। এমনিতে সবাই ঘরে তৈরি করে খেয়ে দেখবে। আর একটা ভাজা রেসিপি নিয়ে আসছি আমি, তোমার কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে একটা ভাজা করব, দেখাচ্ছি তোমাদেরকে। চালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে এখানে কাঁঠালের বিচি এখানে নিয়ে আসছি, এখানে বেগুন নিয়ে আসছি, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা মির্চা আছে। এই দিয়ে এটা ভাজাটা হবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে বেগুন। বেগুনটা ভেজে নিলাম। কালো জিরে একটু দিয়ে দেবো তেলের ভিতরে। রসুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব দুটোর সঙ্গে। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, জলদি এটা নরম হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচি দিয়ে দেবো। পরিমাণ মতন একটু হলুদ দেবো। এবার ভালো করে একটু কষাই নিই। এবার নুন দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। এতে কাঁঠালের বিচিটাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু ঝাল ঝাল করবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হবে যে, একটু তলায় লাগিয়ে দেবে, তার জন্য জল দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি। হবে দিয়ে দেবো। একদম লাবড়ার মতন হয়েছে এগুলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধু, কত সুন্দর কালার হয়েছে। দেখো কত সুন্দর কালার হয়েছে, তৈরি করছে দেখো, ভাজা ভাজা মতন, একটা লাবড়া মতন হয়েছে। তো সবাই এমনি করে ঘরে তৈরি করে খেয়ে দেখবে। আমি তো তৈরি করে খেয়ে দেখেছি আগে, ভালো লেগেছে। তো সবাই আমাকে সাথে থাকবে, আর সবার অনুরোধ রইল আমার সঙ্গে থাকার। সাবস্ক্রাইব করবে আর ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, আমার সাথে থাকবে। নমস্কার, এখানে ভিডিওটা রাখছি।